সীতাকুণ্ডের কুমিরা সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে নৌপথে চলাচলকারী ফেরির জন্য ঘাট নির্মাণের সাইট সিলেকশন ও সন্দ্বীপ প্রান্তে উপকূলীয় বন্দর ঘোষণার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বিআইডব্লিউটিএ সহ নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন প্রতিনিধি দল রবিবার সকাল 10টায় সীতাকুণ্ড কুমিরা ঘাটে ও বেলা 12টায় সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে সাইট পরিদর্শন শেষে রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে মতবিনিময়ে মিলিত হয়। সন্দ্বীপ চট্টগ্রাম প্রতিনিধি আব্দুল হামিদের রিপোর্ট। প্রসঙ্গত, সন্দ্বীপে 3,28,000 মানুষের বসবাস রয়েছে। এই বিপুল জনগোষ্ঠী জীবন বাজি রেখে নৌপথে চলাচল করে। সন্দ্বীপ এবং সীতাকুণ্ডের বিভিন্ন ঘাট ব্যবহার করে প্রতিদিন হাজার হাজার যাত্রী চলাচল করেন। চট্টগ্রাম সহ সারা দেশের সাথে সন্দ্বীপের মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যমই হচ্ছে এই নৌপথ। কিন্তু সুষ্ঠু কোনো নৌরুট বা অবকাঠামো গড়ে না ওঠায় হাজার হাজার মানুষের দুর্ভোগ প্রতিদিনই চরমে পৌঁছে। নৌডুবিতে প্রাণহানির ঘটনাও কম ঘটে না। 2017 সাল থেকে এ পর্যন্ত 23 জন যাত্রী নৌ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। অবশেষে সীতাকুণ্ড সন্দ্বীপ নৌ রুটের উন্নয়নের স্বার্থে ফেরি চলাচল শুরু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এজন্য নির্মিত হবে আধুনিক ফেরিঘাট। সীতাকুণ্ডের কুমিরায় ফেরিঘাট নির্মাণ করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হলেও সন্দ্বীপে ঘাট নির্মাণের জন্য সাইট সিলেকশন করা হয় রবিবার। সন্দ্বীপের ঠিক কোন পয়েন্টে ফেরিঘাট নির্মাণ করা যায় তার সম্ভাব্যত যাচাই বিআইডব্লিউটিএ প্রতিনিধি ও সাইট সিলেকশন কমিটির আহ্বায়ক সহ কমিটির সদস্যরা স্পিডবোট করে গুপ্তছড়া ঘাটের বিভিন্ন স্থান ঘুরে দেখেন। বিভিন্ন বিষয়ে কথা বলেন সাইট সিলেকশন কমিটির আহ্বায়ক। ঘানিতে ভাঙানো টাইম সরিষার তেল, যার ঝাঁঝ ও স্বাদের তুলনা নেই, সবাই চেনে তাই কেনে। টাইম সরিষার তেলের অঙ্গীকার সুস্থ রাখবে পরিবার। বিআইডব্লিউটি এর অ্যাসিস্ট আইন অতিরিক্ত পরিচালক একেএম আরিফ উদ্দিন তিনি জানান, গুপ্তছড়া কুমিরা নৌরুটটি হল প্রাকৃতিক ভারসাম্যের ওপর। বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে সন্দ্বীপের প্রবাসীদের আয়ের একটি বড় রেকর্ড রয়েছে, তাদের অবদানও কম নয়। ফেরির সাইট সিলেকশন করা ও নৌ যাতায়াতের দুর্ভোগের বিষয়ে মাননীয় উপদেষ্টা ফাউজুল কবির খানের নির্দেশে আমরা সম্ভাব্যতা যাচাই করছি। এখানেই আমাদের কাজ শেষ না। আমরা সিলেকশন করে নেওয়ার পর বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির চেয়ারম্যান ও উপদেষ্টারা ভিজিট করবেন। ওনারা তো ঘুরতে পারবেন না, আমরা প্রাথমিকভাবে চিত্র তুলে ধরছি। এই সময় নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ছন্দা পাল, বিআইডব্লিউটি এর যুগ্ম পরিচালক মোহাম্মদ মোবারক হোসেন ও সবুর খান, বিআইডব্লিউটি এর ড্রেজিং বিভাগের নির্বাহী প্রকৌশলী রেজাল রশিদ খন্দকার, বিআইডব্লিউটি এর হাইড্রোগ্রাফি বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ শরফুদ্দিন, বিআইডব্লিউটিএ বন্দর ও পরিবহন চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মোহাম্মদ কামরুজ্জামান, উপপরিচালক নয়নশীল উপস্থিত ছিলেন। ফেরির সাইট সিলেকশন, নৌ যাতায়াতের দুর্ভোগ সহ নানান বিষয়ে আরও কথা বলেন সিনিয়র সাংবাদিক সালেহ নোমান, মগধরা ইউপির সাবেক চেয়ারম্যান কাউসার, নাসিরুল কবির মনির তালুকদার, সাবেক ছাত্রনেতা আশরাফ উদ্দিন জনি, সাবেক কাউন্সিলর জিএস আবুল বাশার, গণসংহতি আন্দোলন সমন্বয়ক মনিরুল হুদা বাবন, জাতীয় নাগরিক কমিটির চট্টগ্রামের প্রতিনিধি মুসলিম উদ্দিন খান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন প্রতিনিধি অ্যাডভোকেট সেকান্দার বাদশাহ, সন্দ্বীপ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফয়সাল, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াস সুমন, আব্দুল হামিদ। আপনারা এই ধীরে ধীরে জিনিসটা তো প্রযুক্তিগত বা উন্নয়ন এক পর্যায়ে এমন দাঁড়াবে হয়তো বাংলাদেশে, আমরা সেই বাংলাদেশ দেখার প্রত্যাশী যে আমরা একসময় তো এমনও হতে পারে যে সরকার নিজ দিয়ে আপনাদেরকে টানেল করে দিচ্ছে বা আপনার উপর দিয়ে রোপওয়ে করে দিচ্ছে, কিন্তু আমাদের নৌ পরিবহনের সেক্টরে এখন যতটুকু ধীরে ধীরে তো উন্নয়ন হচ্ছে। আর যেহেতু আপনাদের এখানে একজন অত্যন্ত কর্মঠ এবং অত্যন্ত কর্মোদ্যমী একজন মানুষ জনাব ফাইজুল কবির স্যার, উনি কিন্তু মানে কি বলবো, এটা আমাদেরকে অলওয়েজ কিন্তু ইয়েতে রাখে যে আমরা কবে কমিটির কাজ করবো।